আজকে অনুষ্ঠানের আমি কিন্তু কিছুই জানি না। 7:30 ঘটিকায় আগমন, তারপর অভ্যর্থনা ও আপ্যায়ন। মালাইকারি সহিত না ব্যতীত? দত্ত, সে তো নৈশভোজ। সর্বপ্রথম কন্যার সভায় আগমন, তারপর সঙ্গীত পরিবেশন, তারপরে নৈশভোজ। তুই কি আজকে সাদা পড়ছিস? তাই তো পড়া উচিত, তাই না? আফটার অল আমরা শাশুড়ি বলে কথা। মা, আমার বিয়েতে তুমি গোল্ডেন রেড টেম্পল কাঞ্জিভারাম পড়েছিলে, তাই নিয়ে এখনো আমার শ্বশুরবাড়িতে কত কথা শুনতে হয়। আর আজকে তো পুপেকে জাস্ট দেখতে আসছে, আজকে তুমি সাদা শাড়ি পরবে? তখন তো আমার বয়সটা আরও 7 বছর কম ছিল মা গো। রঙিন পড়লে আলু টমেটো পচা ডিম ছুড়তো না। তুই তো জানিস তোর মা রঙিন পড়তে ভালোবাসে। এই তো সেদিন 22শে শ্রাবণের দিন, ওমা হঠাৎ দেখি রঙিন শাড়ি ম্যাচিং ব্লাউজ পরে উনি বসে আছেন, ধোপাকে কাপড় দিচ্ছে। উফ, ভাগ্যিস আমি বললাম, নালে তুমি কি করতে? আজকাল ওসব তারিখ টারিখ খেয়াল থাকে না রে। এই শোন, ওই ভদ্রমহিলা আসছেন। পাত্রের মা? কেয়া? হ্যাঁ, কেয়া তো আসবেই। বাবুয়া, কেয়া, দীপ তিনজনই আসবে। আরে এসে নিশ্চয়ই ইংরেজিও বলবেন। হঠাৎ ইংরেজি বলবে কেন? ও মা, উনি তো হঠাৎ হঠাৎ ইংরেজি বলেন। কিছু কথা নেই বার্তা নেই, হঠাৎ করে উনি ডিসাইড করলেন উনি ইংরেজিতে কথা বলবেন। হ্যাঁ, এই তো কিছুদিন আগে ওই একটা বিয়ে বাড়িতে গেছিলাম, আমার সঙ্গে দেখা। আমি তো অ্যাজ ইউজুয়াল জিজ্ঞেস করলাম, কি কেয়া কাকিমা কেমন আছো, কখন এলে? উনি একদম চুপ করে গেছেন। তখনই আমি বুঝতে পেরেছি নিশ্চয়ই কিছু একটা ভাবছে আর বলবে আমাকে। ঠিক তাই, হঠাৎ করে এসে আমাকে কি বললো জানো? বললো, হোয়াট আ প্রিটি আর ইউ লুকিং। আমি তো পুরো তোকে বললো হোয়াট আ প্রিটি আর ইউ? হ্যাঁ, শুধু বললো না, তাও আবার সবার সামনে, সবাই শুনলো। আর কেউ কিছু বললো না? আমি জানি না, আমার তখন কানটা জাস্ট লাল হয়ে গেছে। ভাগ্যিস তোমাদের জামাই ছিল, ম্যানেজ করলো। ওই প্রিটি উমেন বলে একটা গান গেয়ে একটু খ্যাপাতে লাগলো, তাই সকলের অ্যাটেনশনটা একটু অন্যদিকে গেল। তোরা না ভারী অসভ্য জানিস। ইংরেজি বলতে পারে না বলে মানুষকে এত ছোট করিস। ইংরেজি বলতে পারুক বা না পারুক তাতে কি আসে যায়? হ্যাঁ, আমিও তো ইংরেজি বলতে পারি না তোদের মতো। মা, ব্যাপারটা ইংরেজি বলতে পারা না পারা নিয়ে হচ্ছে না, সে তো অনেকেই পারে না। তুমি পারো না, রানিমা পারে না, সবাই কি সব কিছু পারে? সেটা তোমাদের অভ্যেস নেই বলে হয়তো। তা বলে যার তার সঙ্গে যখন তখন ইংরেজিতে কথা বলতে হবে নাকি? খুব হয়েছে, আমি আর এ নিয়ে কোনো কথা শুনতে চাই না। এই সব কথা যেন রান্নাঘরের বাইরে একেবারে না যায়। আর যদি বেরোয় এমনি, তাহলে আমি তোর সঙ্গে তো কথা বলবোই না, অজন্তা তুইও আমার হাতে মার খাবি। দিদি ভাই, বাবা জিজ্ঞাসা করছেন আর কতক্ষণ? এই শোন, সন্ধ্যেবেলা এই দুটোকে একদম যেতে দিবি না। তোর বেয়ানকে যাচ্ছে তাই করছে। ইস, তোমরা কত গল্প করে নিলে, আমার কিছু শোনাই হলো না। তুই দেখি একটু। মা, আমি সন্ধ্যাবেলা কি পরবো? দাঁড়া, আগে তোর বাবারটা দেখে নি, তারপর যাচ্ছি। ধুতি পাঞ্জাবি পরুক না। আই ডোন্ট ওয়্যার ধুতি পাঞ্জাবি বাবা, আই ডোন্ট হ্যাভ এনি। সে একটা কিনে আনতে কতক্ষণ? ধুতি পাঞ্জাবি সামলাতে পারবি? অসুবিধা হবে না তো? জানি না, ডু আই হ্যাভ টু ওয়্যার ধুতি কুর্তা? ইটস জাস্ট নট মি। একটা সন্ধ্যের তো ব্যাপার, কোনো অসুবিধা হবে না। কেন? টু ক্রিয়েট অ্যান ইমপ্রেশন? এত স্ট্রংলি রিয়াক্ট করার কিছু হয়নি। আমরা বাঙালি, একটা বাঙালি অকেশনে যাচ্ছি, ওরা বাঙালি আনা পছন্দ করে, তাই ধুতি পাঞ্জাবি পরতে রিকোয়েস্ট করা হয়েছে তোমার। বাট ফর মি ইটস জাস্ট আ ডিসগাইজ বাবা, আ ফ্যান্সি ড্রেস। আরে এতে আবার ফ্যান্সি ড্রেসের কি হলো? তোর বাবা কি সারা বছর ধুতি পাঞ্জাবি পরেন নাকি? আজকেই তো শুধু পরবেন। মা, লেট মি ওয়্যার মাই চুড়িদার কুর্তা, আই উইল ফিল মোর অনেস্ট। বাবা, পোশাকে আবার অনেস্ট ডিসঅনেস্ট কি গো? বোঝাও তোমার ছেলেকে। আমি আর বোঝাতে পারছি না কিয়া। ওকে, ইউ কাম ইন ইউর চুড়িদার কুর্তা। থ্যাঙ্কস বাবা, প্লিজ ডোন্ট টেক মি অ্যামিস। আরে ঠিক আছে, এতে ভুল বোঝাবুঝির কোনো ব্যাপার নেই। What I'm trying to say is, বাবা, তুমি আর মা বলছো বলেই কিন্তু আমি যাচ্ছি। Nobody else could have forced me into a negotiation with my would-be wife. She would have come into my life automatically. No negotiated meeting. এসো গো জেলে দিয়ে
এর পরের কথাগুলো কি গো? কি কথাগুলো মনে পড়ছে না। বাড়িতে তো অনেকগুলো গীতবিতান আছে, দেখে নাও। ঠিক আছে, থাক। তুমি নামবে তো একবার? হ্যাঁ, সে তো 8টার সময়। খাবার টেবিলে বসো অন্তত। এই গানটা আমি গিয়েছিলাম যেদিন তোমরা আমাকে দেখতে এলে। আমরা আবার কবে তোমায় দেখতে গেলাম? বাবা তো তোমার সিনেমা দেখে পছন্দ করে নিয়ে এলেন। সে তো প্রথম, তারপর তো একদিন এলে তোমরা। তোমার বাবা, বর্দি ভাই, জামাইবাবু, তুমি। আমি তোমায় দেখতেই যাইনি, স্ট্রেট ছাদনা তলায়। একটা কমলা রঙের পাঞ্জাবি পরেছিলে তুমি, চুপ করে বসেছিলে এক কোণে। বাবলি আমাকে ডেকে নিয়ে গেল, দেখালো পর্দা ফাঁক করে, বলল, ওই দেখ তোর বর। আমি দেখলাম রোগা মতো একটা ছেলে, চোখে চশমা, গায়ে কমলা রঙের পাঞ্জাবি, চুপ করে বসে আছে। অন্যরা সবাই, তোমার বাবা, বর্দি ভাই, জামাইবাবু, সবাই নিজেরা হাসি ঠাট্টা করছে, কথাবার্তা বলছে আমার বাবার সঙ্গে। তুমি চুপ করে বসে আছো। হবে তাহলে। সেদিনও শ্রাবণ মাস, বাইরে বৃষ্টি পড়ছিল। হঠাৎ লোডশেডিং হয়ে গেল। কখন কারেন্ট আসবে বাবা বসে রইল অপেক্ষা করে। তারপর আমাকে নিয়ে যাওয়া হলো। বাইরে বৃষ্টি পড়ছে আর মোমবাতির আলোয় আমি গাইছি, প্রদীপখানি বিজন ঘরের কোণে এসো গো, নামিল শ্রাবণ সন্ধ্যা, কালো ছায়া ঘনায় বনে বনে এসো গো, আনো বিষয় মম নিভৃত প্রতীক্ষায়, যুথি মালিকার মৃদু গন্ধে, নীল বসন অঞ্চল ছায়া, সুখ রজনী সম মেলুক মনে এসো গো, জেলে দিয়ে যাও প্রদীপখানি বিজন হঠাৎ আলো এসে গেল। হ্যাঁ, সবাই আমাকে খ্যাপাতে লাগলো। আমি এসো গো জেলে দিয়ে যাও বলে আলো হেলেছি। গানের পারে